কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহীন এর কাছ থেকে দর্শক আজ দেশবাসীর উদ্দেশ্যে আপনাদেরকে জানাবো মিরপুর থানা বিএনপি কিভাবে প্রতিষ্ঠিত হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আশরাফুজ্জামান শাহীন, হাজী মোহাম্মদ আশরাফুজ্জামান শাহীন বলছি। আমি মিরপুর থানা বিএনপির সভাপতি। আমি প্রাথমিকভাবে কিছু কথা বলতে চাই। এই মিরপুর থানা বিএনপির জন্মলগ্নের কিছু কথা। আমার পিতা মরহুম আব্দুল হান্নান মিরপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলেন, এবং আরও অনেক কথা আছে। মিরপুর থানা বিএনপির কীভাবে জন্ম হয় বর্তমান প্রজন্ম এটা জানে না। পরবর্তী পর্যায়ে আমার পিতা যখন মারা যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার বাসায় 1987 সালে আমার বাসায় এসেছিলেন এবং আমার মাথায় হাত দিয়ে দোয়া করে গিয়েছিলেন। আমি নিজেও কুষ্টিয়া জেলা যুব দলের প্রথম দল, যে যুব দলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মেহেদি আহমেদ রুমি, সেক্রেটারি ছিলেন শাহেদুর রহমান বাবলু, সেই নির্বাহী কমিটির সদস্য আমি ছিলাম। এবং বর্তমানে দৌলতপুরের এমপি আমার আপন ফুফাতো ভাই রেজা আহমেদ বাচ্চু মোল্লা, উনিও ছিলেন। আমরা তখন কুষ্টিয়া জেলা যুব দলের নির্বাহী কমিটির সদস্য ছিলাম, এবং কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চলে আমরা যুব দলের এই বিভিন্ন কার্যক্রম চালিয়ে যুব দলকে প্রতিষ্ঠিত করি। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসেছিলেন, এবং তার পূর্বে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আমরা যখন যুব দল করি তখন প্রেসিডেন্ট ভবনে আমাদেরকে আমন্ত্রণ জানান, এবং সেই আমন্ত্রণে আমিও ছিলাম। প্রেসিডেন্ট ভবনে গিয়েছিলাম, এবং সেখানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে প্রত্যেকটা টেবিলে এসে আমাদের সঙ্গে করমর্দন করেছিলেন। এবং আমি এখন দেখতে পাচ্ছি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই প্রতিচ্ছবি আমাদের দেশ নেতা তারুণ্যের প্রতীক তারেক রহমান, এবং তার যে সমস্ত কর্মসূচি যার মধ্যে বর্তমানে অগ্রাধিকার ভিত্তিতে করছে আমাদের এই তারেক রহমান সাহেব, যেটা হচ্ছে খাল খনন কর্মসূচি। সেই সময় আমি ওই খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। সেই সময় কুষ্টিয়া জেলার দৌলতপুরের এমপি ছিলেন শাহেদুর রহমান, উনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং আমাদের কনস্টিটিউশন তখন ছিলেন ব্যারিস্টার আব্দুল হক, উনি ছিলেন ল্যান্ড রিফর্মস অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্টার। ওনার সঙ্গেও আমরা বিভিন্ন খাল খনন কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম। পরবর্তী পর্যায়ে দীর্ঘ সময় এই খাল খনন কর্মসূচি বন্ধ ছিল। বর্তমানে আবার আমাদের দেশ নেতা, আমাদের তারুণ্যের প্রতীক, আমাদের অহংকার, আমাদের প্রধানমন্ত্রী, উনি এই কর্মসূচি আরম্ভ করেছেন। যে 31 দফা কর্মসূচি, এই 31 দফা কর্মসূচির ভিতরে উনি সন্নিবেশিত করেছেন ওনার পিতার এই কর্মসূচি, ওনার মায়ের কিছু কর্মসূচি, এবং আরও কিছু যে নির্দেশনামূলক, এবং দেশ যাতে আগায় যায় তার পরিপ্রেক্ষিতে 31 দফা কর্মসূচি, যার ভিতরে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এবং ইমাম মদ্দমের বেতন, এই সমস্ত বিভিন্ন কর্মসূচি অংশতে দেশের সাধারণ মানুষ এতে খুব আনন্দিত এবং বহুত উপকৃত হবে। দেশ এতে আগায় যাবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। 1987 সালে আমার পিতা মরহুম আব্দুল হান্নান উনি মারা যাওয়ার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন কুষ্টিয়া এসেছিলেন, এবং সেই সময় গ্রেটার কুষ্টিয়া ডিস্ট্রিক্টে অদ্যাবধি তখন পর্যন্ত কারোর বাসায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া যান নাই। উনি আমার বাসায় এসেছিলেন, এবং এসে আমার মাথায় হাত দিয়ে দেশনেত্রী বেগম খালেদা দোয়া করে গিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে ওনার সুগান্ধার ওখানে বহুবার গিয়েছি। তখন আমার ফুফা মরহুম পচামুল্লাহ সাহেব, উনি আহসানুল্লাহ পচামুল্লাহ সাহেব, ওনার সঙ্গে আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা গিয়েছিলাম, এবং ওনার কাছে যে যা কিছু আমার মিরপুর থানার কুষ্টিয়া জেলার যে সমস্ত সমস্যার কথা তুলে ধরলে উনি সেগুলো সমাধানের চেষ্টা করতেন এবং করে দিয়েছিলেন। 2025 সালের 1 জানুয়ারি আমাকে মিরপুর থানা বিএনপির
আহ্বায়ক ঘোষণা করা হয়। এবং আমি আমার কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন আহমদের কাছ থেকে জানতে পারি, আমার সঙ্গে আরও 3 জনা ছিলেন, আব্দুল হক সাহেব এবং আব্দুল কুদ্দুস খুনকার, এবং সবাইকে বাদ দিয়ে আমার দেশনেতা তারেক রহমান আমাকে মিরপুর উপজেলার আহ্বায়ক হিসাবে নির্বাচিত করেন। তখন থেকেই আমি যে সমস্ত এই যে অনিয়ম, যে সমস্ত দুর্নীতি, অনিয়ম, দখলবাজ, মাদক, এর বিরুদ্ধেই প্রথম থেকে আমি সোচ্চার ছিলাম এবং বলে আসছি। আমি কখনো কোনো অন্যায় কাজের সঙ্গে থাকি না, জড়িত না। যে কারণে কিছু মহল আছে, তারা এইগুলোকে মানতে পারে না, আমার বিরুদ্ধে অনেক সময় তারা ষড়যন্ত্র করে। আমি সেই সমস্ত ষড়যন্ত্র উপেক্ষা করে আমি তারেক রহমানের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনার মোতাবেক আমি দল পরিচালনার চেষ্টা করছি। আরও একটা জিনিস আমার কাছে প্রতীয়মান হয়, সেটা আমাদের এই বিএনপির একটা দুর্বলতা। সেটা আমাদের এই বিএনপির ভিতরে আমি এক পরিলক্ষিত, যেখানে প্রচার বিমুখতা। এই বিএনপির যে প্রচারেই প্রসার ঘটে, সেই প্রচারের দিক দিয়ে আমি মনে করি বিএনপি দুর্বল হয়ে আছে। আমি তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে এই প্রচারকে আরও প্রসারিত করবার জন্য আমি তার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রচারে যদি ব্যাপক প্রসার ঘটানো যায়, তাহলে পরে সারা বাংলাদেশের বিএনপির আরও অগ্রগতি হবে এবং সাংগঠনিকভাবে এবং সাধারণ মানুষ এর প্রতি উদ্বুদ্ধ হবে। যখনই বিভিন্ন ইউনিয়নের, বিভিন্ন গ্রামের চায়ের দোকানে নেতারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবে, তখনই কিন্তু এই ব্যাপারে আমি দেখতে পাই আমাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ, জামাত আমাদের চেয়ে এগিয়ে। আমি এই ব্যাপারে সবাইকে অনুরোধ করব, এই ব্যাপারে আপনারা সচেষ্ট হন, এই ব্যাপারে মনোযোগী হন। তাহলে শুধু ঘরে বসে কথা বললে হবে না, এই বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই প্রচারটা করতে হবে। প্রচার করলেই আমরা এগিয়ে যাব। বিভিন্ন বিষয়, যেমন বিএনপির বিভিন্ন ভালো কর্মসূচি, যে সমস্ত কর্মসূচি আমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারি না এবং প্রচার করতে পারি না, এইগুলি প্রচার করলে আরও সারা দেশব্যাপী বিএনপির আরও অগ্রগতি হবে। এবং পরিশেষে আমি আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে মিরপুর উপজেলার সমস্ত প্রত্যন্ত মানুষকে দলের পক্ষ থেকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।